Angela Living আর আজকে আমরা আছি কেপ কর্ডে নিউ ইংল্যান্ড এরিয়াতে 4th of July জুলাই 4th এর উইকেন্ড জুলাই 4th এর উইকেন্ডে আমরা এখানে ঘুরতে এসেছি তো আমরা এখানে 3 দিন আছি জার্সি থেকে মোটামুটি 5 ঘন্টার ট্রিপ আর দেখা যাক কি করা যায় কোনো প্ল্যান নেই আসা জাস্ট ঘুরবো এটুকুই প্ল্যান আর সামার ইন ইটস প্রাইম খুব সুন্দর ওয়েদার বোটিং আজকে না কালকে করবো প্রবাবলি যদি করি তো ওই দেখো ওখানে একটা মারমেড এখানকার বোটগুলো খুব কায়দার ঠিক আছে পাইরেট অ্যাডভেঞ্চার সি জিপসি এটা বেসিক্যালি হায়ানিস হারবার আমরা এখানে হায়ানিস বার হোটেলটায় ছিলাম আর এখন একটা এয়ারবিএনবিতে চেক ইন করতে যাচ্ছি কত টাকা হাইড্রেঞ্জিয়াগুলো সামনে দিয়ে হাঁটছি আর জুলাই 11 থেকে 20 অবধি এখানে হাইড্রেঞ্জিয়া ফেস্টিভ্যাল হচ্ছে হাইড্রেঞ্জিয়া হচ্ছে থোকা থোকা ফুল এখানে সামার স্পেশাল ফুটে থাকে হ্যাঁ আই থিঙ্ক ইন্ডিয়াতেও বিক্রি হয় হ্যাঁ কি সুন্দর রঙগুলো চারঠাম বলে একটা জায়গা যাবো ওখানে হাইড্রেঞ্জিয়া ভর্তি ফুলগুলো এত সুন্দর লাগছে যারা জার্সি সিটি বা নিউ ইয়র্ক থেকে চ্যাটহামের প্ল্যান করছো তাদের জন্য বলি কেপ কর্ড এমন একটা জায়গা যেটা ম্যাসাচুসেটসের একদম ডান দিকে অবস্থিত এবং নিউ ইয়র্ক থেকে মোটামুটি 5 ঘন্টা অ্যাকচুয়ালি 4 ঘন্টার ড্রাইভ তো এই এরিয়াটা নিউ ইংল্যান্ড বলে একটা জায়গা আছে তার অন্তর্গত এবং এখানে ভীষণ সুন্দর কিছু কিছু বিচ টাউনস আছে ভিলেজ বেসিক্যালি শীতকালে এখানে কম টুরিস্ট আসে গরমকালে প্রচুর টুরিস্ট আসে স্পেশালি নিউ ইয়র্কে ক্রাউডটা এখানে আসে এবং এটা বেশ অ্যাফোর্ডেবল এবং ট্রেনে করে পৌঁছানো যায় প্রভিডেন্স বা রোড আইল্যান্ড অ্যাকচুয়ালি এই জায়গাটি কাছাকাছি ট্রেনে করে যাওয়া যায় কি এটা খেতে হবে তোমাকে এটা খাবে তো এটা খাবে তো বোঝাচ্ছি দাঁড়াও 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 আর এটা হচ্ছে চাউডার ওকে পরে এটাকে তুললে হ্যাঁ তুলে এটাকে তো ওরকম করলি কেন এরকম করলি কেন নাটক নাটক না নাটক না তাহলে তুই এটা তো তুই অর্ডার দিবি ছটা নাই আমি 5টা খাবো তোমাকে একটা খেতে হবে এটা খাও ঝিনুকের মতো করে খাও দাঁড়া ব্যাপারটা দাঁড়া বমি হলে তোর মুখের ওপর বমি হবে কেমন লাগলো কিছুই বুঝিনি তার আগে গিলে ফেলে তাহলে আরেকটা খাও স্মার্টলি খেলে কিন্তু এই তো স্ক্যালপ খাচ্ছে এখন আরেকটা উদ্ঘাট জিনিস খাচ্ছে জানো তো ঠিক আবিষ্কার করেই ছাড়লাম আমি বলছি যে আমরা টুরিস্ট আমরা একটা জিনিসকে লাইক করেছি করতে গেছি ওদের জীবন মানে সঞ্জু তারপরে কেস তারপরে প্লাস্টিকের ও হো হো হ্যাপি 4th বলো না হ্যাপি 4th বলো হ্যাপি 4th You're so cute. Yeah. So cute, yeah. পুরে তুই দেখতে পেলি আমি তো দেখতেও পাচ্ছিলাম না So sweet. তো আমরা এখন এসেছি আমাদের নেক্সট 2 দিনে থাকার জায়গাতে মানে যেখানে আমরা এই উইকেন্ডটা থাকবো সেটা হচ্ছে এইটা আচ্ছা এয়ারবিএনবি ইয়ের মাউথ বলে একটা ভিলেজ আছে তার কাছে তো কি হলো রানী কোথায় বল আমাকে রানী বাদে পিছন থেকে গেছে কোথাও আচ্ছা এক সেকেন্ড দাদা একটা বিশাল হাসির জিনিস কি হচ্ছে ও গাড়ির মধ্যে যেটা চিপকি ছিল সেটা তো একটু জামার মধ্যে কাল আমি প্রথমে ভাবছি ব্যাপারটা এই যে এটা পুলিশ না খুলিনি
পিছনে আটকে গেছে। I don't know, sitting on it or what? বিমার পেছনে কি জামাটা ছিঁড়ে গেছে, কালোটা কি? তো যেটা বলছিলাম, কেপ কড যারা ঘুরতে আসে তারা ইউজুয়ালি সামারে এসে এই বিচ টাউনগুলিতে বিচ কটেজগুলি ভাড়া নিয়ে বেশ কিছুদিন সময় কাটিয়ে যায়। স্পেশালি সামারে এখানে 2-2.5 মাস স্কুল ছুটি থাকে। যাই হোক, তো আমরা এসেছিলাম মাত্র 4 দিনের জন্য, জুলাই 4th উইকেন্ডে। তো সেখানে তখন সেলিব্রেশন হচ্ছিল, প্রচুর ভিড়। দেখে তো মনে হচ্ছিল না এই ছোট ছোট গ্রামগুলি এত টুরিস্ট নিতে অভ্যস্ত। তবে আমাদের বিচ কটেজটা খুব সুন্দর ছিল, একদম কম্প্যাক্ট মিনি 2 BHK, একটা ছোট্ট কিচেন, অপারেশনাল, একটাই বাথরুম ছিল, বাট দ্যাটস ওকে ফর 1 ফ্যামিলি। একটা ছোট ব্যাকইয়ার্ডও ছিল যেখানে বসে আমরা বেশ পরে দেখতে পাবেন যে ব্রেকফাস্ট করেছি, বা আবার একটা গ্রিলিংয়ের জায়গাও ছিল, কিন্তু এটা আমরা এয়ারবিএনবি থেকে জোগাড় করেছিলাম। তো আমরা এখন আছি ইয়ারমাউথ বলে একটা জায়গাতে। এখানে আরও বেশ কিছু কিছু ছোটো ছোটো ভিলেজ আছে, হায়ানিস, ডেনিস, প্রভিন্স টাউন। আমার তো পরের বার এলে আমি প্রভিন্স টাউনে, বিচ টাউনের কাছে থাকবো, ওখান থেকে সানসেটও দেখা যায়। আই এম নট এ সানরাইজ পার্সন, আই এম মোর লাইক এ সানসেট পার্সন। ফর মি ইট ওয়ার্কস। এই যে বললাম না ব্যাকইয়ার্ডটা, এই হচ্ছে ব্যাকইয়ার্ড, ঠিক আছে? একদম রোদ পোয়ানোর জন্য পারফেক্ট জায়গা। এবং জুলাইয়ে ওয়েদার খুব ভালো ছিল। এই বছর যেমন অগাস্ট থেকে বেশ গরম পড়ে গেছে, এখন তো ভাবতেও পারি না ওখানে গিয়ে থাকতে পারবো। মানে 35 ডিগ্রি টেম্পারেচার, আর হিউমিড না, তো এখানে বেশ শুকনো ওয়েদার, তো কষ্টই লাগে। আর আমরা যে বিচ টাউনটায় ছিলাম, এখান থেকে 2-3 মিনিট হেঁটে গেলেই বিচটা, মানে বিচ হার্টেড ছিলাম ইয়ারমাউথে, এখান থেকে 2-3 মিনিট হেঁটে গেলেই বিচ। শুধুমাত্র রেস্টুরেন্ট খুব কাছাকাছি নয়, এই যা। তো এখন আমরা আসছি চ্যাথামে। আর চ্যাথাম এত সুন্দর জায়গা, কি বলবো, আমার তো মনে হচ্ছে এর মধ্যে বা হায়ানিসোনা থেকে আসলে আমরা জায়গা পাইনি। আমরা অনেক দেরিতে বুকিং শুরু করেছিলাম, জুলাই 4th বলে সব সোল্ড আউট হয়ে গেছিলো। যাই হোক, চ্যাথাম আমরা আবার কালকে আসবো ভালো করে ঘোরার জন্য। এখন আমরা যাচ্ছি প্রভিন্স টাউনে, কিন্তু এখানে একটা খুব ফেমাস আইসক্রিমের দোকান আছে, স্টপিং দেয়। বাপরে কি ভিড় রে! এখানে হাইড্রেঞ্জিয়াগুলো সবে ফুটতে শুরু করেছে, এখনো ফোটেনি। তো লুকিং সো প্রিটি। আর ওই হাইড্রেঞ্জিয়াগুলো এখন ফুটে গেছে। হ্যাঁ, কুড়ি থেকে জাস্ট বেরোচ্ছে, এবার এই সব কটা কুড়ি ফুটে গেলে একটা বল। ইয়েস, এই হচ্ছে বাফিজ আইসক্রিম, which is pretty famous here. চলো চলো চলো। সো আমরা বাফিন্সের আইসক্রিম তুলে বার করছি। বাফিজ আইসক্রিম, বাফিজ আইসক্রিম, ব্যাস 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 ব্যাস, এরকমই থাকবে, এরকমই থাকবে। সাইড দিয়ে কেটে কেটে খেতে হবে। এটা একটা আইসক্রিম স্যান্ডউইচ বেসিক্যালি। লোকে দেখলো কি, ওটাই দেখবে। এটা সত্যি এত ফেমাস, তার কারণ আছে। খেয়ে দেখো, ভালো লাগছে না? নারকেল আছে, একটু আলমন্ড আছে, আর যেটা হচ্ছে বাই দ্য ওয়ে কাকিমাটা ইউএস এর পড়ে আছে। এর ভেতরে অনেক খাজানা আছে। চ্যাথাম টাউনে মেইন স্কোয়ারটা হেঁটে হেঁটে এক্সপ্লোর করার মতো প্রচুর দোকানপাট আছে, খুব সুন্দর জায়গা। তার মধ্যে আমার এই ওয়েল এক্সিবিশনটা সব থেকে মজার লেগেছে। লোকাল আর্টিস্টরা এখানে বসে কার্ডবোর্ডের ওপরে ওয়েল আঁকেন, এবং এইটি বিড করা হয় এবং নিলাম করা হয় বেসিক্যালি। যারা নিলাম করে নিয়ে গেলেন নিজের বাড়িতে টাঙালেন, এবং ওই যে টাকাটা দেয় সেটা কিন্তু এখানে ওয়েল কনজারভেশনের জন্য ব্যবহার করা হয়। এখান থেকে ওয়েল ওয়াচিং ট্যুরও হয় অনেক। আমার পরে দেখার, অন্য জায়গায় দেখার প্ল্যান আছে, যার জন্য এখানকার ওয়েল ওয়াচিংয়ের ট্যুরগুলিতে আমরা যাইনি। চ্যাথাম এক্সপ্লোর করে করেই আমাদের সানসেটের সময় হয়ে গেল, আর আমরা গেলাম প্রভিন্স টাউনের দিকে, যেখানতে এক তো দেখা যায় সানসেট, উইচ ইজ আ ইউনিক থিং, কারণ ইস্ট কোস্ট থেকে সব জায়গায় সানসেট দেখা যায় না সমুদ্রের পাড় থেকে। ইস্ট কোস্টে মোস্টলি সানরাইজ দেখা যায়, ওয়েস্ট কোস্ট মোর ফেমাস ফর সানসেট। তবে প্রভিন্স টাউন এমন একটা জায়গা যেখান থেকে সানসেট দেখা যায়। একটু আগে বললাম না ওখানে আমরা থাকবো। প্লাস প্রভিন্স টাউনে আমরা আসছিলাম কারণ সেখানে 4th of জুলাইয়ে খুব সুন্দর ফায়ারওয়ার্কস হবে। প্রভিন্স টাউন থেকে কিন্তু বস্টন যাওয়া যায় ফেরিতে করে। দ্যাটস আ ইউনিক ট্রিপ আর কি। এবং যেটা বললাম, এই এরিয়াতে পাবলিক ট্রান্সপোর্ট খুব ইভলভড, খুব উন্নত এবং সুন্দরভাবে ঘোরা যায়। তবে আমরা দেরি করেই পৌঁছেছিলাম, আমাদের কপাল ভালো, আমরা একটা রাখার জায়গা পেয়েছি, এক জায়গায় গাড়ি। 40 টাকা রাখছিল জানেন 1 ঘন্টার জন্য, গাড়ি রাখতে $40, which is incredible. প্রভিন্স টাউন হচ্ছে
ম্যাসাচুসেটসের মানে কেপ কর্ডের একদম একটা প্রান্ত, মানে দুদিক দিয়ে সমুদ্র আর মাঝখান দিয়ে সরু একটা বালিয়ারি স্ট্রিপের মতো। সেখানে এখানকার যে ডলফিন ওয়াচ যে বোটগুলি, তারা একটা খুব বড় শো করে, সেটা দেখতে এসেছি। এবং প্রচুর লোক আশেপাশে, 40 টাকা লেগেছে আমাদের পার্কিং করতে। উই হ্যাভ ডান দ্যাট। আমি এখন বাইরে এসেছি, আমার শ্বশুর খুঁজতে পারছি না, এত লোকের মধ্যে খুঁজে না পেলে মুশকিল। বাট এনিওয়ে, শান্তনার কাছে ফোন নাম্বার আছে ওনার। We're using this CVS4 washroom and then we'll go to the Macmillan Pier, যেখানে এখানকার সব থেকে বড় ফায়ারওয়ার্কসটা হয়। প্রচুর লোক, প্রচুর লোক। হ্যাঁ হ্যাঁ, আমি শান্তনকে পাঠিয়ে দেবো লোকেশন। কি বিশাল বড় লাইন, এটা এখানকার খুব বিখ্যাত আইসক্রিমের দোকান। বাপরে, কেউ যদি তাড়াতাড়ি এসে এখানে বসতে পারে তাহলে এখানে বসে তারা বাজি পোড়ানো দেখতে পাবে আর কি। সবাই হ্যাঁ এখানে বসে আছে কারণ এখান থেকে বাজি পোড়ানোটা হবে। এটাই তো পিয়ারটা। So it's kind of like a tradition যে প্রত্যেকটা 4th of জুলাইতে আমি শাড়ি পরি, তো এটা তো পরেছি ছবি তুলবো বলে। কতজন ক্যানেও নিয়ে যাচ্ছে পিয়ারটার সামনে। এইদিকে হবে, সব মানুষের জন্য এইদিকে ভিড় করে বসে আছে। একটু একটু বৃষ্টিও হবে বোধহয়, মেঘ করে রয়েছে, আকাশটা দারুণ লাগছে। অনেকে ওই বোটটায় বসে আছে, ওখানে বসে দেখবে, ওটা হতে ওদের ফ্যামিলি বোট। দ্যাট ইজ বিউটিফুল। 8:18-তে সানসেট হয়েছে, এখন বাজে 9:10। এতক্ষণ অবধি আমরা অপেক্ষা করছি, মোটামুটি 1 ঘন্টা তো হয়েই গেল, এখনো অবধি কিন্তু কোনো ফায়ারওয়ার্কস শুরু হয়নি। বাট ওই যে বস্টন ফেরি, ওটা ছাড়লো এখন, ওটা আমাদের সামনেই ঘটছিল, ওই ফেরিটা বস্টনে যাচ্ছে। সবাই এখনো ওয়েট করছে, they're tired. এই বছর আমার 4 নম্বর 4th of জুলাই এই দেশে। প্রথমবার গেছিলাম আটলান্টা, তারপরে বার গেছিলাম গ্র্যান্ড ক্যানিয়নে অ্যাকচুয়ালি কিছুই দেখতে পাইনি। ফিনিক্স থেকে ফেরত এসেছিলাম, রাত্রিবেলা ফ্লাইট ছিল, সবাই 4th of জুলাই সেলিব্রেশন দেখছিল, আমরা তো ডিনারও পাইনি। 3rd 4th of জুলাইতে আমরা ছিলাম নিউ ইয়র্কে, উইচ ওয়াজ দি বেস্ট ফায়ারওয়ার্কস শো আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। মানে ইন্ডিয়াকেও ছাপিয়ে যায় আরামসে। এবং একদম শান্তনু অফিসে একদম হাডসন রিভারের উপর থেকে দেখেছিলাম। আর এবারে কেপ কর্ডে, which was also very nice. ভালো হলো, আগের বছর তো আমরা নিউ ইয়র্কেরটা দেখেছিলাম, তো সেই হিসেবে this is nice. Cannot exceed New York. কেমন লাগলো? দারুণ ভালো আছে। আমার পছন্দ হয়নি এটা, নিউ ইয়র্কেরটা দেখাতে হবে একবার। তো হ্যাঁ শেষ হলো। এখন সবাই ফিরবে, এখন যা জ্যাম হবে না রাস্তায়, সব বোট গুলো ইয়ে বাজাচ্ছে, হর্ন বাজাচ্ছে। তৃতীয় দিনের শুরুতে আমরা চলে এলাম ইয়ারমাউথ থেকে চলে এলাম চারঠাম সকালবেলা এলাম জায়গাটা এক্সপ্লোর করতে। আগের দিনও এসেছিলাম, চারঠাম আমার এত সুন্দর লেগেছিল, নেক্সট টাইম এলে তো চারঠামেই থাকবো। এখান থেকে নান্তুকেত ফেরি ছাড়ে, নান্তুকেত আর মার্থাস ভিনিয়ার্ডও যাওয়া যায়, তবে সেগুলো এবারে ট্রিপে আর করিনি, সাম আদার টাইম। এদেশে থাকলে ইভেনচুয়ালি যাওয়া হবেই। এখন এসছি আমার গোড়াবাজারের শ্বশুর শাশুড়িকে নিয়ে চারঠাম ফিশ মার্কেট, পিয়ার ফিশ মার্কেট, এবং আমি চেষ্টা করছি ওনাদেরকে এখানকার মাছের কালেকশন দেখিয়ে ইমপ্রেস করতে পেরেছি কি জানি না।
গোড়া বাজারের মতো কি? হ্যাঁ, শর্ট ফিশ। হ্যাঁ, আমি বলছি তোমাদের কি গোড়া বাজারের মতো আনন্দ হচ্ছে? এই মাছটাও তেলাপিয়া টাইপের, রেড স্ন্যাপার। ওখানে লাইভ লবস্টারও বিক্রি করে, কম্পারেটিভলি কম দাম। বাড়িতে না, বাড়িতে সেটা ওই যে দেখতে পাচ্ছ কত বড় ছেলটা, বাবারে। এগুলো হচ্ছে জলের গরু বা জলের ওয়াটার ডগ বেসিক্যালি। ও অরিজিনাল বাচ্চা হয়তো নেইও, সেটা হতে পারে। এটা হচ্ছে হ্যাডক মাছ, হ্যাডক ভেজে দিয়েছি। How is it? ফ্যান্টাস্টিক। তুমি কি খাচ্ছ জানো? গরু তো অ্যাটলিস্ট না, কুমিরও না। ক্ল্যাম খাচ্ছ? ক্ল্যাম সমুদ্রের কিছু তো। হ্যাঁ, ও তো আর পচা জিনিস খায় না। অ্যাকচুয়ালি শ্যাওলা খায়। তাহলে শ্যাওলা কেউ এত সাদা করে। পুরো ইউএস ট্রিপটাতেই আমি আমার শাশুড়িকে অনেক উৎপটাং জিনিস খাইয়েছি, অ্যান্ড শি ওয়াজ অলসো আ স্পোর্টস, শি ট্রাইড এভরিথিং ভেরি স্পোর্টিংলি। শ্বশুরমশাই কিন্তু খায়নি, যে দেখেছি উৎপটাং জিনিস আসছে ওখান থেকে উঠে চলে গেছে। শাশুড়ি তো উঠে চলে যেতে পারেনি ওইভাবে। যাই হোক, এখন আমরা এসেছি মনোময় নেচার রিজার্ভে। হ্যাঁ, এই জায়গাটার নাম মনোময়, এটা নেটিভ ইন্ডিয়ানদের নামে। জায়গাটার স্থানীয় ভাষায় শব্দটি মানে হচ্ছে ব্ল্যাক সয়েল। এবং মনোময় নেচার রিজার্ভ দেখে আমরা আবার চলে এলাম চাঠাপে বারফিজে আইসক্রিম খেতে। এই আইসক্রিমটা আমাদের এত পছন্দ হয়েছিল। তারপরে আমরা বেশ কিছুক্ষণ হাঁটলাম চাঠামে একটু কেনাকাটা করার জন্য, কিন্তু এত দাম, আলটিমেটলি কিছুই কেনা হলো না। যাওয়ার সময় একটা দোকান থেকে আমরা এই ফ্লোটি কিনলাম, এই আমার ক্র্যাব ফ্লোটিটা। তো আমার এত ভালো লেগেছে, এটা আমার কেনার খুব ইচ্ছে ছিল। তো সায়ন্তন এখন এটাকে ফুলিয়ে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এটা নিয়ে আমি সমুদ্রে নেমেছিলাম। এটা নিয়ে আমি মাঝে মাঝে আমাদের যে জার্সির যে আমাদের অ্যাপার্টমেন্টের যে বিল্ডিংয়ে যে পুলটা আছে সেখানে নামবো, এরকম ইচ্ছা আছে। দেখা যাক, এটা নিয়ে ঘুরতে যেতে হবে। এটাকে ইউজ করার জন্য একটা ট্রাভেল করতে হবে আমাকে, যেখানে গিয়ে আমি একটা পুলে, বড় পুলে ফ্লোটিটা লাগিয়ে শুয়ে থাকবো। দ্যাটস ইট, আই ওয়ন্ট ডু এনিথিং এলস। যাই হোক, এখন এসছি সমুদ্রটা। সমুদ্র যেটা ইয়ারমাউথের সামনে, সমুদ্রটার ভালো জিনিস হচ্ছে একদম বাড়ির সামনে। সকালবেলা এলে এই জায়গাটা খুব সুন্দর, মানে সমুদ্রটা খুব সুন্দর শান্ত থাকে। রাত্রিবেলা তাও না, এখন আমরা এসেছি তখন 6-7টা বাজে, কিন্তু তখন জোয়ার চলছে, প্রচুর জল, এবং জলের সাথে তেমনি নুড়ি পাথর। মেবি হতে পারে আমি অনেকদিন বাদে সমুদ্রে নামছি, সেটাও একটা হতে পারে। ইউজুয়ালি সমুদ্রের ধারে গিয়ে ছবি তুলে চলে আসি, সমুদ্রে তো সেভাবে আর জলে নামি না। তো অনেকদিন বাদে নামলাম বলে কিনা জানি না, বাট সমুদ্রটা ঠিক সুবিধা ছিল না। এবং দেখুন আশেপাশে আমার সাথে যারা ছিল তারাও কিন্তু কেউই সেখানে নামছিল না অ্যাজ সাচ। তো আমি চেষ্টা করেছিলাম, আমার শাশুড়ি সামনে ছিলেন, উনি আমার ছবি তুলে দিচ্ছিলেন, ভিডিও করে দিচ্ছিলেন। আমি চেষ্টা করেছিলাম আমার ক্র্যাবিকে নিয়ে নামার সমুদ্রে, বাট এবার আর হলো না। দেখি, আমাদের বাড়ির যে পুলটা আছে ওখানেই নামতে হবে এরপরে। আমার লবস্টার প্যাকেজ আমিও করেছি। হাই গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে ডে 3, অ্যাকচুয়ালি ডে 4, আর আজকে আমরা যাচ্ছি ফেরত। আজকে ডে 3, আজকে সানডে, আমরা ফেরত যাচ্ছি নিউ ইয়র্কের দিকে। আমাদের 5 ঘন্টা ড্রাইভ, কিন্তু আমরা রাস্তায় মিস্টিক বলে একটা টাউন আছে সেখানে দাঁড়াবো, এরকম ইচ্ছে আছে। এছাড়াও এখানে বেশ কিছু বিচ সাইড টাউনস আছে, যেমন একটা হচ্ছে
ভুলে গেলাম, এতক্ষণ ধরে সার্চ করছিলাম। বাট হ্যাঁ, স্যান্ডউইচ একটা, প্লাইমাউথ একটা, আর সাউথের দিকেও একটা আছে। দেখা যায় কোনটায় দাঁড়ানো যায়। ব্রেকফাস্টের জন্য তো দাঁড়াচ্ছি প্রথমে ফর শিওর। প্যানকেক খাবো, আই হ্যাভ বিন ক্রেভিং ফর প্যানকেক ফর আ ওয়াইল। সবাই বেরিয়ে যাচ্ছে, এটা তো ট্যুরিস্ট টাউন, সব গাড়ি বেরিয়ে যাচ্ছে, লং উইকেন্ড শেষ। ইট ওয়াজ এ ভেরি নাইস ট্রিপ, খুব চিল ভাইব। সমুদ্রটা ভালো ছিল, কিন্তু টাউনটা একদম ছবির মতো সুন্দর। মানে কেপ কড এত সুন্দর জায়গা, প্লাস কালকে রাতে ডিনার এত ভালো হয়েছিল, পারফেক্ট। মানে সমুদ্র অ্যাকচুয়ালি এর থেকে বেশি সুন্দর সমুদ্র থাইল্যান্ডে দেখেছি, আন্দামানে আছে, কিন্তু এই আর কি, দ্য ভাইব অফ দ্য প্লেস ইজ রিয়েলি নাইস। চলো তাহলে শুরু করা যাক। আমরা সব রেডি, প্যাকিং করে গাড়িতে লোড করে বেরিয়ে যাব। শাশুড়ি মিমোসা দিয়ে ব্রাঞ্চ করছে, মিমোসা ব্রাঞ্চ। কেমন এটা? না তুমি করলে তো, বাফেলো তো বানালে তো। পিনাট বাটার, থ্যাংক ইউ, দিস ফর হিম, থ্যাংক ইউ সো মাচ। সকাল সকাল উঠে আমরা প্যানকেক ম্যানে চলে গেছিলাম ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ করতে। সেখান থেকে টানা বাড়ির দিকে গাড়ি চালিয়ে চলে আসার কথা, 5 ঘন্টা ড্রাইভ কিন্তু, এবং লং উইকেন্ড ছিল তো সবাই মোটামুটি নিউ ইয়র্কের বাইরে বেরিয়েছিল। যেটা 5 ঘন্টা ড্রাইভ, ইট এন্ডেড আপ বিং 8 আওয়ার্স ড্রাইভ। এবং তাও তো আমরা অনেক ঘুরে ঘুরে এদিক ওদিক থেকে রাস্তা মানে ক্রস করে, অনেক ট্রিপ ক্যান্সেল করে, অনেক প্ল্যান ক্যান্সেল করে এসছিলাম, যাতে করে আমাদেরকে কষ্ট না করতে হয়, বেশিক্ষণ দাঁড়াতে না হয়। বাই দ্য ওয়ে, দিস ইজ মিস্টিক। মিস্টিকে একবার যাব, মিস্টিক ভীষণ সুন্দর জায়গা লেগেছে আমার। সেদিনকে একদম ভরা দুপুরে মিস্টিকে এসেছিলাম তো, বড্ড বেশি গরম ছিল। দিয়ে বানিয়েছে, এইখানটায় বসে আমরা খেলাম। এখন আমরা যাচ্ছি মিস্টিক রিভারের সামনে হাঁটতে। কাকু আশেপাশে কোথাও আছে? বেরিয়েছে। আর এই হচ্ছে মিস্টিক রিভার। এটা ক্রস করে ডাউনটাউনটা, মানে ওদের হিস্টোরিক টাউনটা আর কি। অ্যান্ড দিস ইজ দ্য রিভার। এদিকে সানসেট হয়, এত সুন্দর লাগবে এই জায়গাটা, আমি কি বলবো। মানে শুধু এইটা ঘোরার জন্য আমাদের আরেকবার ফেরত আসতে হবে। ট্রুলি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ইন নিউ ইংল্যান্ড। নদীটা ইভেনচুয়ালি সমুদ্রে মিশে। এখানে সবাই দাঁড়িয়ে আছে দেখতে যে এখানে এই ব্রিজটা খুলবে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ও মাই চলো ডান। কেমন লাগলো? এবার বন্ধ করে দিচ্ছি। এটা যা নামছে, এখানে ইকুয়াল অ্যামাউন্ট একটা ওয়েট উপরে উঠছে। হ্যাঁ, নাহলে ওই আইসক্রিমের পার্লারটা গেল। তুমি আগে দেখেছো কখনো এরকম? খিদিরপুরে দেখেছো? হ্যাঁ, খিদিরপুরে দুটো আছে, একটা হচ্ছে এরকম ঘুরে যায়, ওকে, জাহাজ এরকম যায়, হ্যাঁ, আরেকটা আছে এরকম দুদিকে। আমি প্রথমবার দেখলাম। এটুকুই ছিল ট্রিপ বন্ধুরা। আমার ভীষণ সুন্দর লেগেছে কেপ কড, এবং আমি হাইলি রেকমেন্ড করব। স্পেশালি একটা খুব ট্যুরিস্টি নয় এরকম উইকেন্ডে যেতে, তাহলে আসার সময় মারাত্মক জ্যামটা ফেস করতে হবে না। নিউ ইংল্যান্ড এরিয়া অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক থেকে খুব কাছে, 3 থেকে 5 ঘন্টা ড্রাইভের মধ্যে পৌঁছে যেতে পারবেন। এবং বস্টন থেকে তো ফেরিই চলে, কোনো অসুবিধেই নেই, পাবলিক ট্রান্সপোর্ট অবভিয়াসলি। এবং এই যে এই লম্বা ট্রিপটা, এই জার্নিটা, সমস্ত দুঃখ ঘুচে যায় যখন আমরা নিউ ইয়র্কে ঢুকি। শহরটা যেই দেখি, ইট আপলিফটস মাই মুড, আওয়ার মুড ইনস্ট্যান্টলি। আমরা এখন আপার ইস্ট সাইডটা ক্রস করছি।
এরপরেই দেখা যাচ্ছে ডাউনটাউন, ওই যে দূরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এখান থেকে হল্যান্ড টানেল নিয়ে ঢুকে যাব জার্সি সিটির দিকে। ঠিক আছে, এই ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা আছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ট্রাভেল ব্লগের সাথে। সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকবেন। বাই।